যুদ্ধ চলাকালীন যে 9 মাস যুদ্ধ করছেন, এই যুদ্ধের সময় আব্দুল মুতালিব বসুকে কোনোদিন কোনো দুর্নীতিপরায়ণ কোনো কাজ করতে না, সে কোনোদিন দুর্নীতি করে নাই। সে বেলা বুঝলবর্গে ট্রেনিং দিছে, নেতা হাই সাহেবের কাছে আগে ইয়ে পাঠাইছি, একু প্রসেন্টে পাঠাইছি। পরে আমার যে দল বলটা আছে এখানের সব দল বল লইয়ে গিয়ে হাই সাহেবের ট্রেনিং নিয়ে অস্ত্র টস্ত্র লইয়া আইসা আমাদের যে অস্ত্র জমা দিছে, জমা দেওয়ার পরে উনার ট্রেনিং নেয় 7 দিন ট্রেনিং নিয়ে আসার পরে অস্ত্র লিয়া উনি যুদ্ধ পুরাদমে যুদ্ধ নামলো বসু। এবং যুদ্ধের পরেও যে স্বাধীনের পরও অকাতরে হিন্দু যারা আশ্রয় নিচ্ছে শেল্টার নিচ্ছে এদের অকাতরে দান খয়রাত করছে বসু। হ্যাঁ, দান খয়রাত করছে, তাদের আশ্রয় দিছে, দান খয়রাত করছে। বসুর মতো এমন একটা লোক মানে হয় নাই। আর 71-এর বাহিনী থাকার কারণেই আমাদের এখানে কোনো শান্তি কমিটি গঠন হতে পারছে না, আর আমাদের কোনো অকারেন্স হতে পারছে না। বাইরের লোকজন আমাদের শেল্টার নিতে পারছে। আর বসুরে একটা ফাঞ্জিরে সরাই পড়ছেন, সে 14 দিন ফান্ডির তলে থাকতে পারে, এইটা ফাঞ্জিরা বিশ্বাস করে ফেলছে। এই জন্য তারা আক্রমণ করতে পারছে না। আর কি কইয়া বসুর কথা বলা যায় না। বসুরে যে আল্লাহ তারা এবার লোক, আমরা খুব দুঃখিত বসুর কারণে। কারণ বসু এরকম কোনো খারাপ কাজ করছেন না যে তারাকে মারে দেবো, এরকম কোনো খারাপ কাজ করছি না। বসু 25টা কেস আমি ডক্টর কামাল হোসেনের আনিয়া দেশ স্বাধীনের পর গেলাম বঙ্গভবনে গিয়া সৈয়দ নজরুল সাহেব দেওয়া হলাম। সৈয়দ নজরুল সাহেব বলছিলেন যে বসু তুমি একটা নিজামুদ্দিন আউলিয়া। কারণ বসুর সৈয়দ নজরুল সাহেবের ওয়াইফের এই আমরা কিশোরগঞ্জ থেকে এই আমরা বসু বাহিনী ফার হয়ে নিয়ে ভিটামিন আব্দুল হামিদের বাসা নিয়ে দিয়েছে। বললাম এই কারণে উনি এই কথাটা বললো, কারণ ওনার চেপে নিয়ে গেলো। হ্যাঁ, দিল আব্দুল হামিদের মিটা হতে পরে ওনার পরিবার পরে ইন্ডিয়া পাঠাও, পাঠায়। বুঝলেন, এখন কি কইয়াম, এটা সব কথা তো অতদিন মনও থাকে না, বুঝুন না, আর বড় বয়স হয়েছে তো। আমরা শুনলাম যে যুদ্ধের পরে জিল্লুর রহমান সাহেব তখন আসলেন, আয়সা বসুকে মানে স্বর্ণের চেন দিয়ে বরণ করে নিলেন। এই ঘটনা কি আপনি জানেন? স্বর্ণের চেন দিচ্ছে তার গলার মধ্যে পড়ায়। আচ্ছা, আমি কথাটা বলতেছি। আমরা যখন বঙ্গবন্ধে গেলাম, বসু 25টা কেস দেহাতি করে বলে মারা গেছে আসছেন যে এই 25টা কেস তখন এই ওয়াহাদুজ্জন ওনার সম্বন্ধী ওয়াহাদুজ্জামান বললে পারি উনি পরে লয়ে গেলো ডক্টর কামাল হোসেনের চেম্বারে জিল্লুর সহ লয়ে গিয়া বাচ্চু এমপি সহ আমরা এই নুরুল ইসলাম উকিল আমি বলতুম মিয়া আমরা কয়েকজন লয়ে গেলাম। ডক্টর কামাল হোসেন ইয়ং ছিল তখন হয়েছে, এই যে এই সংবিধান রচয়িতা উনারা লয়েছে তখন উনি আইনমন্ত্রী ছিলেন। উনি পরে সব 25টা কেস হয়ে উনারা মাফ করে দিলেন। পরে ওয়াহাদুজ্জামানরা নিয়ে কিছু যদি এসডুর কোর্ট আইন না দিয়েছে ওরা কেস খালাস, এর অবশ্য ফ্রি। বুঝলেন, এর ওয়াহাদুজ্জামান বলছিলেন যে বসু তুমি যাইও না, তোমার আমি এস্টাবলিশ করে দিলাম ঢাকা, তুমি যাইও না। যার জন্য সে বাড়িতে আসলো, তার মরবো নাকি আল্লাহ জানে। এরপরে বাড়িতে আসলো, পরে একটা অকারেন্স কে বা কারা মারছে যেহেতু আমি করতে দেখতাম না, আর নিজ চোখে দেখছিও না। বুঝলেন, তখন আমি উত্তরপাড়ায় ছিলাম, এই গ্রামে উত্তরপাড়ায় ছিলাম। তো আলফাস করে একটা ছেলে আছে, আলফাস তো ও সাথে ছিল, ও সাথে ও ধরে গেছে, আমাদের বলছে। পরে আমরা ফলাই গেলাম, বললাম জার্সির ফলাই গেলাম, ও সুরে ধরে মেরেছে। পরে তারা নিয়ে গেল ওই সাতিশর নিয়ে টুকরো টুকরো হইয়া পরে ইতে ফলাই দিল, নদীতে ফলাই দিল বসুরে। বুঝলেন, আপনাকে মহামান্য রাষ্ট্রপতি 1961 সনে নিটলি থেকে হাই স্কুল থেকে জিসি পাইলট স্কুল থেকে আমার সাথে একসাথে মেট্রিক পাস করছে। আমি তার ক্লাসে ফার্স্ট বইছিলাম। সে আমাদের এক থানায় ছিল, এই নিটলি থানায় ছিল মিটামিটা। সে মানে সেই উদ্যুক্ত ছিল আওয়ামী লীগের, মানে ধরতে গেলে সে ফাদার অফ আওয়ামী লীগ। এই আমাদের নিটলি থানা আব্দুল হামিদ সাহেব মহামান্য বর্তমান রাষ্ট্রপতি যিনি আমার ক্লাসমেট, একসাথে মেট্রিক পাস করছে। 1962 সনে উনি আইসা আমাদের এই আওয়ামী লীগ গঠন করলো, সেখানে আমি আওয়ামী লীগ যোগদান করলাম 62 সনে। 1968 সনে সৈয়দ অস্থায়ী প্রেসিডেন্ট তখন ছিল না, সৈয়দ নজরুল সাহেব মহাশয় প্র্যাকটিস করতেন, নুরুল ইসলাম উকিল অ্যাডভোকেট। আমরা যখন সে আগরতলা মামলা অ্যারেস্ট হয়ে থাকা, তখন এই ফলটন ময়দানে উনি মিটিং দিচ্ছিলেন সমস্ত ছাত্রলীগ 11 দাবি নিয়ে। সেই মিটিংয়ে আমিও ছিলাম। সেই মিটিংয়ের মধ্যে জোরালোভাবে শেখ সাহেবকে বাইর করার জন্য আমরা জোরালোভাবে ইয়ে দিচ্ছিলাম।
এর মেঝে ওই আমার রাজনীতি আরম্ভ হইল 7ই মার্চের পরে ঘোষণা দিল যে যার যেটা আছে সেটা নিয়ে আমরা যুদ্ধে জড়িয়ে পড়ো, সেই অস্ত্র নিয়ে জড়িত করো। তখন আমরা একটা নিকলি থানায় সংগ্রাম কমিটি একটা হইলো, সেই সংগ্রাম কমিটির মধ্যে আমির উদ্দিন আহমদ তখন ছিল সভাপতি, ইদ্রিস ছিল সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী ছিল সদস্য, ডাক্তার আমির হোসেন আমি সদস্য, ডাক্তার মিহির রঞ্জন সদস্য, এরপরে শৈলেশ ডাক্তার সদস্য, শিবপুরি ইসরায়েল মিয়া সদস্য, এরপরে কুসার জামান কমান্ডার যে হেও মানে সদস্য ছিল মনে হইতেছে। এরপরে আরও অনেকই সদস্য নাম আমার সবটা মনে নাই। আমরা সংগ্রাম কমিটি করলাম, সংগ্রাম কমিটি আরম্ভ করলাম। এরপরে আমাদের গুরু একটা কমিটি হলো সংগ্রাম কমিটি, সেই কমিটির মধ্যে ডাক্তার মিহির রঞ্জন পাল ছিল সভাপতি, আমি ছিলাম সদস্য, আরও ক্যাডাররা আছেন, অনেকে আছেন সদস্য হিসেবে গ্রহণ করেছি। আমরা আমাদের এলাকার মধ্যে বহু দূর দূরত্ব থেকে নরসিংদী, এরপরে বহু পার্শ্ববর্তী এলাকাতে বহু হিন্দু আমাদের এলাকায় আশ্রয় নিল। আশ্রয় আমরা এই দাওপন্থী লই আমরা সংঘ কমিটি তাদের আশ্রয় দিলাম। ও টাহা নিয়ে আসলো, আমরা তাদের ওই পারে পার করে দিলাম। এরপর বসুমিয়া জেল কাটাতে তোর বাঙ্গিয়া বাড়িতে আসলো, তখন মহিউদ্দিন আমি এবং আরও 1-2 জন ছিল। তো তার এই যে বাড়িটা ছিল এই জালাফাড়া, এই বাড়িটার মধ্যে সে কয়েকটা বন্দুক নেওয়া মানে বন্দুক সাপ করতে আরম্ভ করলো, বুঝলেন। তখন তার উদ্দেশ্য ছিল, পয়লা যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, সে ছিল কিছুটা মানে অন্যদিকে টান করা ছিল। এরপরে আমরা বললাম যে তুমি এই দিকে যাও না, তুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো, হ্যাঁ পুরোভাবে অংশগ্রহণ করো তুমি মুক্তিযুদ্ধের মধ্যে, আমরা তোমাকে সহযোগিতা করবো। এরপরে সে মুক্তিযুদ্ধ আর তোমার সাইজের যে ডাক্তাররা ডাকাইতেছে এইগুলো সরাই দিবা, এই ডাকাইতে রাখতে পারবো না। এরপরে আমাদের এনে নিল ওই কিছু সংখ্যক লোক আমাদের যারা রাজাকারে শান্তি কমিটি গঠন করতে ছিল, যেমন দৌলতপুরে ইসমাইল চেয়ারম্যান, এরপরে এই ছাত্রীশ্বরের সোনা মেম্বার, এরপরে আরও অনেকে আছে এই যে আজমদি দফাদার, এরপরে যে আরও আছে সুন্দর আলী, আরও আছে অনেকেই মানে শান্তি কমিটি মানে প্রয়াস নিল যে তারা শান্তি কমিটি করে এটা এই পাকিস্তানিদের ক্যাম্পানের করে চেষ্টা করবে। এরপরে বসু এগুলো দিল নিপাত করে, বসু আমাদের দল বল নিয়ে বসু এগুলো করে একদম শেষ করে দিল। এরা মানে এটা বলার বাইরে যাক। এরপরে তো আমাদের আরম্ভ হইলো, আরম্ভ হওয়ার পরে তো ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা বসুর দল একটু প্রস্তুতি নিল যে ইন্ডিয়াতে ট্রেনিং নেওয়া। ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়ে পরে শুধু করতে পারলো না, পরে এখান থেকে ভাগ্যে আয়া পড়ছে, আবার এখানে আরম্ভ করলাম এই আমরা দিনে ভোট করি না প্রধান এই যে হিনালি, এই যারা আছে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে অনেকে আছে, এই হিনালি আসিম এরপরে তুমি তো আসলো, তুমি ইন্ডিয়া ছিল, এরপরে এই অনেকের নাম ভুলে গেছি গা, তরিবুল্লাহ বারিক, এরপরে সফর আলী, এরপরে এই অনেকের নাম আমার স্মরণ হইতেছে না। আমাদের প্রায় 20-50-60 জন আমাদের এই ভোট করে আমরা মানে ট্রেনিং দিত, কোরলিং করাইতো, বুঝলেন, কোরলিং করে আমাদের ট্রেনিং রাখছে। এরপরে বসুর এনে এই এক প্রফেসর আসলো, এক প্রফেসর বাইকটা এই যে আবু তাহের ডাক্তার হয়েছে, তখন এইটা করতো আইলা এখানে আসলো, আয়া হইলো টাইফয়েড জ্বর এক প্রফেসর। পরে আমি তার চিকিৎসা করিয়া মানে সুস্থতা আনলাম টাইফয়েড জ্বর থেকে 2 জন। আর আমি সমস্ত ক্যাম্পের চাইও দিল আমার, যে হেন কোনো ডাক্তার বলতে না, আমার ইন্ডিয়া থেকে আমার ক্যাপ্টেন নুরুজ্জামান সাহেব এবং সৈফুল্লাহ সাহেব আমার এই আলাদা ট্রুপ দিয়ে আমার এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার হিসেবে হিসাবে বানাইলো, ডাক্তার নিয়োগ করলো। আর বললো যে কোনো দিন যেন আমি ইন্ডিয়াতে ওইগুলো তুই না যায়, মুক্তিযোদ্ধারে তুই না যায়, আমার মানে নিষেধ করে দিল এই অ্যাপয়েন্টমেন্ট মধ্যে। আমার এখান থেকে নিয়োগপত্র দিয়ে দিল ডাক্তার হিসাবে। এরপরে তো আমি ক্যাম্পে থাকিয়া এই মানে সমস্ত মুক্তিযোদ্ধা যারা আছে আশেপাশে অনেক জায়গাতে আইসে, তাদের প্রত্যেকের আমি চিকিৎসা করছি। আমি চিকিৎসা মতিউর রহমান যে মারা গেল, মতিউর রহমান সারা রাত্রে ইন্ডিয়ান নিউক্লিয়ার ফাইটে যুদ্ধ হচ্ছে, যে তারা আইনে আমি এই ক্যাম্পে রাখিয়া চিকিৎসা হলো 3:30টার সময় গুলিটা খাইছে, এই দিকটা গুলিয়ার বাড়িছে না, খুব ভীষণ পেন হইতো। যেই কালে
তার এই কাপড়টা ওপেন করছি এমনি সে মারা গেছে। ফ্ল্যাটের কাপড়টা ওপেন করার পরে সে সাথে পরে ডাউন করলাম। অতিরিক্ত রক্তপাতের কারণে। হ্যাঁ হ্যাঁ। অতিরিক্ত রক্তপাত। এরপরে এই যে আমাদের এই নান্টু করলো নান্টু, এরপরে এই মাল হোসেন আমার ক্লাসমেট ছিল, তারা আইনে দাহন করলাম আমাদের উত্তরপাড়া গুরুস্থানে। এরাও শহীদ হলো, এদের আইনে আমরা দাহন করলাম এই উত্তরপাড়া গুরুস্থানে। এর ভূতিরা দাহন করলাম এনে, বুঝলেন। এরপরে আবু সাবার একটা বাইশ পরে যুদ্ধে আবু সাবারটা আমি হেন্দা গুলি খাইছে, এই ফিসটা বাইশ আবু সাবারটা আমি 2 মাস রাখিয়া ফ্রোড একটা ডুয়ে তারা কি আবু সাবারটা ইনশাল্লাহ আমার হাতে ভালো হয়ে গেল, পুরোভাবে সুস্থ হয়ে গেল। এরপরে আরো বহুত বন্ডের চিকিৎসা করছি, এখানে চিকিৎসা বলতে গেছে না, বসু নিজের চিকিৎসা করছি, গুলি খাইছি আমি, চিকিৎসা করছি সে মানে অজ্ঞান হয়েছে। অজ্ঞান হওয়ার পরে আমি আর ইঞ্জেকশন দিয়ে আল্লাহর মধ্যে সে ভালো হয়েছে। বসু আমার খুব ফিরের মতো বুঝলো। এরপরে বসুর টার্গেট আমি কাটে আনলাম ইন্ডিয়াতে, খালি মিজু মারার পরে বসুর একটা টার্গেট দিল মারবা লেগে, সুবান নাকি একটা আইল ওই আবিলদার আইসা তারে টার্গেট করলো, তারে মারণের লেগে বসুরে। হ্যাঁ বসুরে এই আমাদের ক্যাম্পে। পরে তারা কিছু টাকা টুয়া লই আসে বেঁচে গেছে। এরপরে সে আমাকে বললো যে ডাক্তার বেটা মিজু মারার পরে তুমি একটা কাজ করো, তুমি সারা ইন্ডিয়া যাইতে, কারণ সৈয়দ নজরুল সাহেব বাচ্চু মিয়া পাস করার পরে না এই আনারস মারা আমির মেন আনারস মারা সব গেল গা এক সেক্টর। আমি মহিউদ্দিন এবং আরো কয়েকজন লইয়া বাচ্চু সারা রাত না নির্বাচন করলাম, বাচ্চু মিয়া পাস করলো আওয়ামী লীগে। এবং আমার এমন গুরুত্ব দিল না, ভীষণ গুরুত্ব দিল। অস্থায়ী প্রেসিডেন্ট সবে নাতি লাগতো শ্বশুরের দিক দিয়ে আমার একসাথে বই আমরা নাস্তা হয়েছি, নানা রাখতাম। এবং সে 19 জন ইন্ডিয়াতে আমি নিজে কাটাইছি বছর টার্গেটে, এই শহীদ দিয়ে অস্থায়ী প্রেসিডেন্ট ইয়ে দেয়, আর এই বাচ্চু মেরে দেয়, এমপি বাচ্চু মেরে দেয়, এরপর নুর ইসলাম উকিল দিয়ে আমি রাজিল সামনে দিয়ে টার্গেট কাটাই আনছি এখান থেকে ইন্ডিয়া থেকে। এরপর আর কোনো টার্গেট আসে নাই। আপনি মানে আগে যে সে একজন ডাকাত ছিল, দুর্দর্শ ডাকাত ছিল, এবং ডাকাতি করার দায়ে সে জেলে ছিল, জেল থেকে বেরিয়ে এসে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তখন সে নিবিষ্ট চিত্রে একজন মুক্তিযোদ্ধা ছিল। হ্যাঁ সে তখন ইয়ান আইসা নিবিষ্ট চিত্রে দল গঠন করলো, মুক্তিযোদ্ধা হিসাবে সমস্ত সংগঠন করলো। এবং তার সে সাহসী ছিল, তার যে কম্পিনিয়ন মতিউর রহমান, সে অত্যন্ত দ্রুত, তার সেই অপারেশন বেশি করতো। ওই যে তার ভাই মুখলিসুর রহমানের ভাই মতিউর রহমান, আমার শালা নুর ইসলাম, বুঝলেন, নুর ইসলাম তারও মেরে এলো, নুর ইসলাম এবং এই যে আবুল হাসেম, এরা দুর্দর্শ ছিল। আচ্ছা, আপনারা যে কয়েকটা অপারেশনে গেছেন, হ্যাঁ, এই আব্দুল মুতালিব বসুকে সাথে নিয়ে, সবগুলি অপারেশনে আপনারা সফল হয়েছেন। কিশোরগঞ্জ অপারেশনের মধ্যে আমার ভাইটা হেকিনা লিছিল, সেগুলি গেছে ওই যে তারকে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করছি। আব্দুল হেকিম, এই যে হেকিম, সে কিশোরগঞ্জ ফাইটে গুলি গেছে, সে আহত মুক্তিযোদ্ধা এই কিশোরগঞ্জ ফাইটে। তখন আমি এই আসপিতা জমিদার বাড়িতে হইলে আশ্রয় দিয়েছিলাম। পরে ওই লেগে আমরা গুলি খাওয়ার আহত অবস্থায় মোহাম্মদ আলী আমি এদের চেয়ারম্যান আমরা মিল লেগে পরে তারাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করাই, চিকিৎসা করে আসি। আর বসু এখানেই এই দেওয়া হয়েছে। এবং এই যেখানে গেছিল বাড়িখানে আমাদের বেতের হয়ে আমাদের আমাদের সাথে ছিল, বলতুর রহমান আমাদের সাথে ছিল এই বসু বাহিনীতে, সে এরিয়া কমান্ডার ছিল বলতুর রহমান। আর এই সে যখন এই বাড়িখানে বাড়ি আনে গেছেন, তখন এই এক বাড়িতে খাওয়াইতে বললো, খাওয়ানো আমাদের সব গ্রুপ খাওয়াতে বললো। আর এই দিক দিয়ে ইয়রা আর্মিরা রাজাঘাটে কবর পায়া এটা করতে গেলো, পরে আমাদের খাওয়ান তো তারা সরে গেল থেকে, মানে কিছু যে ফাইটের সময় সরে গেল, আবার তারা অ্যাডভান্স হয়েছে, শেষে অ্যাডভান্স হয়ে ফাইট করছে। আচ্ছা, আর গুরুর যে ফাইটটা, গুরুর ফাইটটা আমি বলি, গুরুর ফাইটটার সময় আমাদের বাহিনী এই আমাদের দিঘে আছে, এই দিঘির মধ্যে আমাদের বাহিনী আসলো, এই রাজাকার এবং এই পাঞ্জিবরা লঞ্চ নিয়ে পূর্ব করে আসলো, আইসা আমাদের এটা মাথার ইহাতে গুলি আরম্ভ করলো, সাইডিস রাইফেলটা এরা গুলি আরম্ভ করলো, এরা আগুন দিল, সারাটা ফারা আগুন দিল, বুঝলেন। এবং 2-1 রাজাকার আমার এই 2-3-4 জন রাজাকার ধরে নেওয়া হইলো জনতপুর, এখান থেকে ধরে নিল, আর 2-1 মারা গেল, আর 2-1 পাঞ্জিবি মারা গেছে আমাদের এই ফাইটে, গুরুর ফাইটে। সম্মুখী যুদ্ধ হয়েছে, ফাইটে মারা গেছে এনে। এবং ভীষণ সন্ধ্যারে বৃষ্টি হয়েছে,
যেন 25 জন আহত হয়েছে, 25 জনে গণহত্যা করছে আমাদের গুরুগ্রামে পূর্বপাড়া, 25 জনে গণহত্যা করছে। আমি তখন ব্যাগ নিয়ে পরে আমি যখন গেলাম গিয়ে দিয়ে 4-5 জনের লাইন নিয়ে ফালাই চলেছে, আগুনের মধ্যে মারিয়েছে, আরো দিয়ে পরে দিয়ে লঞ্চটা যখন আওয়াজ হচ্ছে পরে আমি সাঁতরে পরে এই দিক দিয়ে গিয়ে পরে জনদূত তাদের সাথে গিয়ে পরে ওই রাজাঘাটটাকে মারপিট করছি আমি। এরপরে বসু এইটা তো আছে দুঃসাহসী বিরাট আকারের দলটা। এরপর নিকলেও সম্মুখ যুদ্ধ করছে, বুঝলেন? বগামারাটার কিছু বগামারার ফলে একটা বগামারা ফুলের মধ্যে দোষ আছে, বগামারা ফুলটা ভেঙে ফেললো। এইটা তো বগামারা ফুলটা আমাদের বসু বাহিনীতে ভাঙলো। এরপরে আমরা বাইশুর ফাইট, সবটা ফাইটই তার মানে আপনার কি বসু বাহিনী কি যে শিবনাথের যে ক্যাম্পটাতে একটা ফাইট হয়েছিল, হ্যাঁ এটাতে কি ছিল? হ্যাঁ, সব ইন্ডিয়াতে ইন্ডিয়া আমাদের বসু বাহিনীর সাথে যোগ দিয়েছে, আর আলাদা কোনো যাইতে পারছে না। তাদের একই বাহিনীর আন্ডারেই কাজ করছে। হ্যাঁ, একই বাহিনীর আন্ডারে কাজ করছে। বসুর আন্ডারে সব কাজ করছে, বসুরা আন্ডারে আছে। আর একটা যে আব্দুল ওয়াহাদ হলো, ও ছিল ইন্ডিয়া ট্রেনিং, ও এখানে আছে আমাদের অনেকের নাম। তারপর আসিম, চাইনা আসিমটা তো সেও মুক্তিযোদ্ধা আকারে ছিল, চাইনা আসিম, ওই বসু বাহিনীতে ছিল, অনেকেই ছিল। আচ্ছা এটা তো অনেকের নাম জানা নেই আমার মধ্যে, আচ্ছা। স্মরণে আসতেছে না।